হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আর সারাদিনে সেইভাবে কোনো রকম ভিডিও আমি রেডি করিনি বা বলতে পারো শ্যুট করিনি। তো ভাবলাম সন্ধ্যাবেলায় কিছুটা ভিডিও করি, যাই হোক না কেন সেটাই করি, কেননা দিতে তো হবেই, যেহেতু বলেছি ভিডিও পরপর দিয়ে যাব। তো সেই জন্য এই সন্ধ্যাবেলায় আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো এখন দেখো গোপাল সোনা রাধা মাধবের খাওয়া হয়ে গেছে, সন্ধ্যার সেবা দেওয়া হয়ে গেছে। এখন আমি গোপাল সোনাকে শয়নে দেব, রাধা মাধবকে শয়নে দেব। তো আর দেখো আজকে আমি রাধা মাধবের শৃঙ্গার করেছি, তাদের স্নান করিয়েছিলাম, তো সেই জন্য শৃঙ্গার করিয়েছি। আর পরে দেখাচ্ছি সেইটা। আর এই যে গোপাল সোনাকে দেখো আমি এখন রেডি করছি শয়নে দেওয়ার জন্য। তো চন্দনটা তুলে দিলাম এবং মুখ হাতটা একটু মুছে দিলাম। আর ওইদিকে রাধা মাধবকেও মুখ হাতটা একটু মুছে দিচ্ছি, জাস্ট মনের ভাব থেকে যেটুকু সম্ভব সেইটুকুই করার চেষ্টা করি আমি। তো এই যে দেখো সবার হাত মুখ মোছানো হয়ে গেছে, এরপরে বিছানাটা আমি রেডি করব। তো এই যে দেখো বিছানা রেখেছি এইখানে। তো এটাকে বের করে এবার এটাকে রেডি করব শয়নে দেওয়ার জন্য। তার আগে গোপাল সোনাকে একটু সাইডে করে দিই আর আসনটাকে সরিয়ে দিই, এরপরে বিছানাটা আমি রেডি করে নিই, তারপরে আবার ফিরে আসছি। তো এই যে দেখো বিছানাটা আমার রেডি করানো হয়ে গেছে। আর এই যে গোপাল সোনা এখন ঘুম দেবে, তো গোপাল সোনাকে এখন শয়নে দিয়ে নিই। আর ওইদিকে রাধা মাধবের বিছানাটাও আমার রেডি করতে হবে। তো আগে গোপাল সোনাকে শয়নে দিয়ে দিই, তারপরে রাধা মাধবের বিছানাটা আমি রেডি করব। তো এই যে দেখো আমার গোপাল সোনার শয়ন দেওয়া হয়ে গেছে, গোপাল সোনা ঘুমিয়ে গেছে। আর এইদিকে জল রেখে দিলাম, রুমাল রেখে দিলাম। আর এইদিকে দেখো রাধা মাধবের বিছানাটা রেডি করে দিয়েছি। আর ফ্যানটা নেই কেন, ফ্যানটার হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যাটারিতে চলে, আমি আগেও বলেছি। তো 4টে ব্যাটারির প্রয়োজন হয়, তো ব্যাটারিটা শেষ হয়ে গেছে, এটা আবার আনতে হবে, তারপরে চলবে। তো এখন আর কি করার, সেই জন্য সিলিং ফ্যানটা আমি অন করে রেখেছি এবং অবশ্যই আমি যাওয়ার আগে বন্ধ করে দেবো। এবং রাধা মাধব এবং গোপালকে বলে গেলাম যে যখন তোমাদের প্রয়োজন তখন চালিয়ে নিও। তো সবটাই আমাদের মনের ভাব, আর কিছুই নয়। আর তাদের সেবা দেওয়ার পর চলে আসলাম রান্নাঘরে রাতের রান্নাবান্না করার জন্য। তো আমি কিন্তু বলতে পারো প্রায় প্রতিদিনই 3বার রান্না করা হয়, প্রায় প্রতিদিন, কারণ সব দিন করা হয় না রাত্রিবেলায় রান্না। যেদিন আমি দুপুরবেলায় একবারে দুবেলার রান্না করে রাখি, সেই দিন আর রাত্রিবেলা কিছু করার প্রয়োজন হয় না। কিন্তু আজকে করতে হবে, কেননা রাতে খাওয়ার মতো সেই রকম কিছু নেই। তো রুটি তো করতেই হতো, তার সাথে ভাবলাম একটু তরকারি মতো কিছু করি। তো ভাবলাম ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করি, ঠিক যেমন করে মিষ্টির দোকানের নিরামিষ তরকারিটা হয় পরোটার সাথে বা কচুরির সাথে যে তরকারিটা দেয়, অনেকটা সেইভাবেই করার চেষ্টা করছিলাম। তো এদিকে দেখো ছোলার ডাল দিলাম আর কিছু কাঁচা লঙ্কা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব আগে আর ডালটাকে, তারপর আমি বাকি রান্নাটা করব। তো আগে ডালটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি রান্নাটা শুরু করব। আর আমি দেখেছি বা আমার ক্ষেত্রে এটা হয়, যতই আমি দোকানের মতো করে করার চেষ্টা করি না কেন, তারপরেও সেইটা দোকানের মতো পুরোপুরি হয় না। তো যাই হোক, যতটা সম্ভব করার চেষ্টা করি। তো দেখো এদিকে ডালটা অনেকক্ষণ যাবৎ হয়ে গেছে, তো সেটাকে রেখেছিলাম কিছুক্ষণ। আর এবার আমি তরকারিটা রান্না করা শুরু করব। তো কড়াইটা বসিয়ে দিলাম, এরপরে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দেব, খুব বেশি পরিমাণে নয়, যতটুকু আমার প্রয়োজন হবে ততটুকুই দিচ্ছি। তো কড়াইতে সর্ষের তেল দিলাম, আর সাদা তেলও দেওয়া হয়, তো এখন ভাবলাম সর্ষের তেলটাই দিই। আর এরপরে 5 ফোড়ন দিয়ে দেবো এইখানে। তো 5 ফোড়নটা দিচ্ছি, যদিও আমি যখন প্লেন ছোলার ডাল করি তখন কিন্তু শুধুমাত্র জিরে ফোড়ন দিই। আর এখন একটু নিরামিষ তরকারির মতো করব বলে 5 ফোড়ন দিলাম। আর দিয়ে দেব শুকনো লঙ্কা, আর দিয়ে দেব তেজপাতা। তো এই হচ্ছে ফোড়নে দেব। আর এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, মোটামুটি মিষ্টির দোকানের মতো ঠিক বলবো না, কিন্তু হয়েছিল ভালো, তো অনেকাংশে হয়েছিল। তো
তো এরপরে দেখো কেটে রাখা আলুগুলো দিলাম। এবার আলুগুলো দিয়ে একটু ভেজে নেব, বেশ কিছুক্ষণ ধরে ভাজবো, মানে ভালোভাবে ভাজা হয়ে যাবে একটু লাল লাল করে। তারপর আমি বাকি মশলাপাতি সব দেব। তো দেখো এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর আলুতে কিন্তু হলুদ লবণ কিছুই দিইনি। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেব গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে রাখবো। তারপরে দিয়ে দেবো দেখো টমেটো কুচি, তো টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা নেড়ে চেড়ে একটু ভেজে তারপরে এর মধ্যে আমি শুকনো মশলা দেব। তো শুকনো মশলাতে যা যা থাকে, তো প্রথমত আমরা কিন্তু লঙ্কার গুঁড়ো খুব একটা খাই না বললেই চলে। তো সেই জন্য কিন্তু আমি ডালটা আগেই কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো দেখো এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর এরপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো। তো এই যে দেখো জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়োটা একটু পরিমাণে বেশি দেবো, ধনে গুঁড়োটা একটু কম দেবো। তো যে দেখো একটু আগেই জিরেটা আমি গুঁড়ো করে নিয়েছি, গোটা জিরে একটু হালকা ভেজে তারপরে এটা মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। তো সেইটা দিয়ে দিলাম, আর একটুখানি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাতে সামান্য একটুখানি পরিমাণ জল দেব, দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না এর ভেতর থেকে তেলটা বেরোচ্ছে বা কাঁচা মশলার গন্ধটা চলে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে একটু ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি। আর যখন এটা হয়ে গেল তখন এর মধ্যে দিয়ে দিলাম এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলার ডাল। তো এটাকে দিয়ে আবার সামান্য একটু পরিমাণ জল দেব, কেননা এইটুকু জলে হবে না, কেননা এটা জাল হতে একটু বেশি সময় নেবে। আর ধীরে ধীরে আমি জাল করব, খুব আস্তে করে ওভেনটাকে দিয়ে, খুব মিডিয়াম নয় স্লোতে দিয়ে ধীরে ধীরে এটাকে জাল করব বেশ অনেকক্ষণ সময় ধরে। আর যে কোনো প্রকারের তরকারি হোক ডাল হোক, এগুলো কিন্তু যত বেশিক্ষণ যাবত জাল করবে অবশ্যই অল্প আছে, সেইটা কিন্তু খেতে তত ভালো হবে। তো ওইদিকে দেখো তরকারিটা বসিয়ে দিলাম, আর এইদিকে আমি আটাটা মেখে নিচ্ছি। ভাত আছে, তো ভাতটা আছে কিছু পরিমাণ এবং কিছুটা রুটি করে নেব। তো সেই জন্য আটাটা মেখে রাখলাম। আর এইদিকে দেখো অনেকক্ষণ জাল হচ্ছিল। জাল হতে হতে যখন অনেকটা শুকিয়ে এসেছে এবং ভালোভাবে জাল হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি দেখো কি দিচ্ছি। এইটা হচ্ছে মিষ্টির শিরা বা মিষ্টির রস, যেটা সেইটা দিয়ে দিলাম। তো মিষ্টির দোকানে কিন্তু এই রসটাই তরকারিতে দেওয়া হয়, বা বলতে পারো মিষ্টির শিরা বলে বা রস, তোমরা যাই বলো। তো এইটা দেওয়াতেই কিন্তু তরকারির টেস্টটা হয়। তো সেইটা আমার কাছে ছিল, তো সেইটাই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। এরপরে আরও কিছুক্ষণ এটাকে জাল করে তারপরে নামাবো। তো এই যে দেখো প্রায় হয়ে এসেছে। তো এখন এটাকে অফ করে দেবো গ্যাসটাকে, আর এটাকে নামিয়ে নেব। এরপরে রুটিগুলো করে নেব, আর রুটিগুলো করে তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করব। তো এই যে দেখো ফাইনাল লুক, এটাকে এখন ঢেলে রাখবো অন্য কোথাও। আর এই ছিল আমার আজকের রাতের বা সন্ধ্যার রুটিন। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই, রাধে রাধে।